আমরা প্রেসার কুকারে ভাত, ডাল, সবজি সিদ্ধ করি, কিন্তু কখনো প্রেসার কুকারে লাশ সিদ্ধ হতে শুনেছেন? শুনে খুব অবাক লাগছে, তাই না? হ্যাঁ, এইরকমই পৈশাচিক ঘটনা ঘটেছে হায়দ্রাবাদে। রাত 1টা থেকে 2টোর সময় আশেপাশে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন হায়দ্রাবাদের একটি ফ্ল্যাটে প্রেসার কুকারে সিদ্ধ হতো একটি মহিলার লাশের টুকরো। আর এই কাজটি করত সেই মহিলার নিজের স্বামী। এই ঘটনাটি ঘটার পিছনে কারণটা কি ছিল, কেন তিনি এই ধরনের কাজ করলেন, এগুলো জানতে হলে আপনাকে অবশ্যই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন পুরো বিষয়টি জানা যাক। ওই ফ্ল্যাটে থাকতো 35 বছর বয়সী বেঙ্কাটা মাধবী তার স্বামী গুরুমূর্তির সাথে। গুরুমূর্তির বয়স ছিল 45 বছর। গুরুমূর্তি ও মাধবীর বিয়ে হয়েছিল আজ থেকে 13 বছর আগে। তখন গুরুমূর্তি ইন্ডিয়ান আর্মিতে জব করত। কিছু সময় পরে গুরুমূর্তি আর্মির জব ছেড়ে দিয়ে ডিআরডিওতে সিকিউরিটি গার্ডের জব নেয়। ডিআরডিওতে জব নেওয়ার পরে তারা এই ফ্ল্যাট ভাড়া নেয় এবং এখানে থাকতে শুরু করে। এখানে তাদের 2টি বাচ্চাও হয়। তারা সবাই ভীষণ খুশি ও আনন্দের সাথে জীবন কাটাচ্ছিল। কিন্তু 16ই জানুয়ারি 2025 এই দিন মাধবী হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। মাধবীর বাবা মা তাকে প্রতিদিনই ফোন করে তার খোঁজ খবর নিত, কিন্তু 16 তারিখে তার মেয়ের সাথে তাদের কোনো কথাই হয় না। তারা গুরুমূর্তিকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে গুরুমূর্তি তাদেরকে জানায় সে সকালে তার সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে গেছে। কোথায় গেছে সে ব্যাপারে সে জানে না। তার কাছ থেকে এইরকম কথা শুনে তারা ভীষণ চিন্তিত হয়ে পড়ে। বহু খোঁজাখুঁজির পরেও মাধবীকে খুঁজে না পেয়ে মাধবীর বাবা মা 18ই জানুয়ারি স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করে। তার খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ, কিন্তু পুলিশের প্রথম থেকেই সন্দেহ হয় তার স্বামীর উপর, কারণ স্ত্রী নিখোঁজ কিন্তু গুরুমূর্তির মধ্যে কোনো চিন্তার ছাপ নেই। তাই তারা গুরুমূর্তিকে পুলিশ স্টেশনে ধরে নিয়ে এসে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ শুরু করতে গুরুমূর্তি অপরাধ স্বীকার করে নেয়। সে পুলিশ আধিকারিকদের যা বলে তা শুনে তাদের চক্ষু চড়ক গাছ। এত ভয়াবহ পৈশাচিক মার্ডার তারা কখনো শুনিনি। গুরুমূর্তি বলতে শুরু করে সেই দিন তার স্ত্রীর সাথে তার প্রচন্ড ঝামেলা হয়। রাগের মাথায় সে তার স্ত্রীকে খুন করে। তারপর সে তার মৃতদেহকে টেনে নিয়ে যায় বাথরুমে। সেখানে সে লাশের ছোট ছোট টুকরো করে। তারপর লাশের টুকরোগুলোকে জল দিয়ে ধোয়। তারপর হাড়গুলোকে মাংস থেকে আলাদা করে। হাড়গুলোকে হামানদিস্তায় পিষে গুঁড়ো করে আর মাংসগুলোকে প্রেসার কুকারে সিদ্ধ করে। 3 রাত ধরে সে এই কাজ করতে থাকে। তারপরে সে সিদ্ধ করা মাংস ও গুঁড়ো করা হাড় ভাসিয়ে দেয় এক লেকের জলে, যাতে হত্যার পরে ডেড বডির কোনো চিহ্ন না থাকে এবং সে কোনোভাবে যাতে পুলিশের কাছে ধরা না পড়ে। পরে পুলিশ লেকের জলে মাধবীর দেহাংশ খোঁজার চেষ্টা করেও কোনো দেহাংশ খুঁজে পায়নি, কারণ লেকের মাছ সব দেহাংশ খেয়ে ফেলেছিল। গুরুমূর্তিকে গ্রেপ্তার করা হয় এবং সে এখন জেলে আছে। বন্ধুরা, এই ধরনের ক্রাইম রিলেটেড সত্য ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট নতুন এপিসোডে। ধন্যবাদ।